মাঘ মাসের প্রথম দিন, মাঘের শীত যাকে বলে, সেই শীত এখন রাজ্য জুড়ে দাপট দেখাচ্ছে। রাজ্য জুড়ে শীতের সঙ্গেও রয়েছে কুয়াশারও দাপট। কোথাও ঘন কুয়াশা, কোথাও হালকা কুয়াশা। পশ্চিমের জেলাগুলোয় কিন্তু কনকনে ঠান্ডার ইনিংস একেবারে অব্যাহত রয়েছে। আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বাঁকুড়ার তাপমাত্রা নেমেছিল 8.7 ডিগ্রি সেলসিয়াসে। সেই সঙ্গে বাঁকুড়ায় কুয়াশাও রয়েছে। যান চলাচলও কিছুটা বিঘ্নিত হচ্ছে এর ফলে। পূর্ব মেদিনীপুরের কথা যদি বলি, সেখানেও বিস্তীর্ণ এলাকায় কিন্তু ঘন কুয়াশা দেখা যাচ্ছিল গতকাল থেকেই। দীঘা, রামনগর এলাকা, বিস্তীর্ণ এলাকায় পুরোপুরি কুয়াশায় ঢেকে যায়। বসিরহাটের সকাল থেকেও ঘন কুয়াশার ছবি, ধীর গতিতে গাড়ি চলাচল করছে। সব জায়গাতেই কুয়াশার দাপট আমরা দেখতে পাচ্ছি। আমাদের 4 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন 4 জায়গা থেকে। পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্র, আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে রয়েছেন প্রিয়ব্রত, পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ রয়েছেন আমাদের সঙ্গে, আর অনুপম রয়েছেন বসিরহাট থেকে। আমি 4 জনের কাছেই যাব। প্রথমে আমি যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, পশ্চিমের জেলাগুলো তো কদিন ধরেই একেবারে ঠান্ডার মার কাটার ইনিংস খেলছে, তার মাঝখানেও একেবারে মাঘ মাসের প্রথম দিন কুয়াশাটাও রয়েছে কিছুটা। কিরকম ঠান্ডা ওখানে? দেখো সান্নিক, একেবারেই তাই। তার কারণ মাঘ মাসের শুরুতেই যে ঠান্ডা রয়েছে তাতে বলা যায় যে জাঁকিয়ে শীত রয়েছে এবং শীতের আমেজ রয়েছে। সকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম ঠিক একই ছবি দেখা যাচ্ছে শীতের সকালে, ঠিক যেমন ছবি হয়, আগুন জ্বালিয়ে রাস্তার ধারে আগুন পোহাচ্ছে, ভারী শীত বস্ত্র পরে বেরোচ্ছে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই রোদ ঝলমলে সকাল মনে হচ্ছে। তার কারণ ইতিমধ্যে সূর্যের আলো দেখা যাচ্ছে, ফলে কুয়াশার দাপট আস্তে আস্তে কমছে, কিন্তু ঠান্ডা একই রকম রয়েছে। তবে গতকাল যে ঠান্ডা ছিল একেবারেই 6 ডিগ্রি ছিল, সেখান থেকে 1 ডিগ্রি বেড়েছে। আজ সর্বনিম্ন 7 ডিগ্রি তাপমাত্রা হয়েছে এবং জাঁকিয়ে শীত এখনও রয়েছে। মাঘ মাসের শুরুতেও একেবারেই ঠান্ডা যা রয়েছে তাতে জুবুতুবু অবস্থা জেলার মানুষের, এবং সকালের দিকে ঠান্ডা থাকছে বেশ ভালো। আজকে অবশ্য একটু বেলা বাড়লে ঠান্ডাটা একটু কমবে বলে মনে হচ্ছে, তবে সন্ধ্যের পর থেকে সেই ঠান্ডার দাপট একই থাকছে। ইন্দ্রজিৎ যেমনটা বলছিল, বেলা বাড়লে একটু ঠান্ডার দাপটটা কমতে পারে। আমি একটু প্রিয়ব্রতর কাছে যাব। প্রিয়ব্রত, বাঁকুড়াতেও কি সেই রকম অবস্থা, নাকি শেষ কদিন ধরে বাঁকুড়ার যেরকম ঠান্ডাটা যেরকম ছিল ওই রকমই রয়েছে আজকে? দেখো, ঠান্ডা কিন্তু একই রকম হয়ে রয়েছে। তুমি গত 24 ঘন্টায় 8.7 যেটা টেম্পারেচার, সেক্ষেত্রে কিন্তু দেখাই যাচ্ছে যে ঠান্ডায় যে ঠকঠকে ঠান্ডা বলা চলে সেই ঠান্ডা কিন্তু রয়েছে। কিন্তু এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, ভোর থেকে কুয়াশার দাপট, ঘন কুয়াশায় যানবাহন চলছে, সৎ গতিতে চলছে, এবং যেসব ট্রেন চলছে, বাস চলছে, তারাও কিন্তু হেডলাইট চালিয়ে চলছে, কেননা দিনের বেলাটা কিন্তু রাতের মতন দেখাচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ আমার পিছনে কিন্তু এখনো ঘন কুয়াশা রয়েছে, এবং আমরা 8টার সময় যখন প্রতিদিন লাইভ দিই তখন কিন্তু রৌদ্র উজ্জ্বল আকাশ, কিন্তু আজকে সেটা নয়। আজকে কিন্তু মেঘলা আকাশ, এখনো রোদের দেখা মেলেনি, এবং যেটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর, যে নিম্নচাপ জনিত বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাঁকুড়া জেলার কিন্তু আলু চাষের একটা ব্যাপক ক্ষতি হতে পারে। সেই কারণেই মানুষজন তারা চাইছেন যে যাতে বৃষ্টি না হয়, এই ধরনের মেঘলা আকাশ থাকলেও কিছুটা হলেও যেন রোহা পায় চাষিরা, সেটা কিন্তু চাইছেন। এর পাশাপাশি যে ঠান্ডা রয়েছে তার প্রকোপে এই যে কুয়াশা পড়ছে, তাতে কিন্তু আলুদের নাভি ধসা রোগ হয়, সেই রোগও হতে পারে। সেক্ষেত্রে এই যে কুয়াশা, ঠান্ডা, বৃষ্টি সবে মিলে কিন্তু বাঁকুড়া জেলার যে আবহাওয়া, সেটা কিন্তু শীতকালের আবহাওয়া নয়, কেন হচ্ছে যেন বর্ষাকাল, আবার ঠান্ডাও রয়েছে। সবে মিলে কিন্তু বাঁকুড়া জেলার মানুষ নাজেহাল হতে পারে আগামী কয়েকদিন। কারণ এই কুয়াশা এবং ঠান্ডার পাশাপাশি যদি বৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে আরও তাপমাত্রা কমতে পারে, এবং জেলার মানুষের কিন্তু চাষিদের বিশেষ করে তাদের কিন্তু একটা আশঙ্কার মেঘ ঘনিয়েছে তাদের মনে। আমি চলে যাব পঙ্কজের কাছে। পঙ্কজকে যেটা জিজ্ঞাসা করবো, পঙ্কজ, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হচ্ছিল উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। তো পূর্ব মেদিনীপুরের কি ছবি? পূর্ব মেদিনীপুরে কি ঠান্ডাটা কিছুটা হলেও কমেছে এখন? দেখো সানি, একেবারে কিন্তু যে পূর্ব মেদিনীপুর জেলার যে সমুদ্র উপকূলবর্তী এলাকা, দীঘা, রামনগর, পটাশপুর, এগরা, এই সমস্ত এলাকাতে কিন্তু আজকে মাঘের প্রথম, যেখানে বলেছে পূর্বপুরুষরা, যেখানে বলেছে মাঘের শীত বাঘ, সেই রকম কিন্তু সকাল থেকে কনকনে ঠান্ডা, যুবতুবু মানুষ কিন্তু, যেখানে পর্যটন শহর দীঘাতেও সেই রকমই অবস্থা। পুরো পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু কুয়াশার চাদরে ঢাকা রয়েছে, যেখানে দৃশ্যমানতা কম থাকায় যানবাহন চলছে লাইট জ্বালিয়ে। সকাল থেকে কিন্তু ব্যাপক পরিমাণে ঠান্ডা রয়েছে, কিন্তু পর্যটন শহর দীঘা
তুমি দীঘা রামনগর পটাশপুর এলাকা বিস্তীর্ণ এলাকা কিন্তু এখনো পর্যন্ত কুয়াশার চাদরে মোড়া, কিন্তু মেঘাচ্ছন্নও রয়েছে হালকা, এবং উত্তরের হাওয়াও কনকনে ঠান্ডা, যে কারণে কিন্তু পর্যটন শহর দীঘায় সেই রকম কিন্তু পর্যটন না থাকলেও কিন্তু কিছু পর্যটক আছে যেখানে কিন্তু তারা চায়ে চুমুক দিয়ে আমেজ উপভোগ করছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে আমার পিছনের দিকটাই কিন্তু কুয়াশাচ্ছন্ন, এখনো কিন্তু সূর্যের কোনো মুখ দেখা নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একেবারে কনকনে ঠান্ডা, যুবতু মানুষ কিন্তু যেখানে একেবারে দৃশ্যমানতা কম থাকায় যানবাহনও চলছে কম, একেবারে পূর্ব মেদিনীপুর এগরা পটাশপুর রামনগর দীঘা জুড়েই কিন্তু ঠান্ডা, কনকনে ঠান্ডা রয়েছে। সার্নিক, বেশ, আমি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম বসিরহাট থেকে রয়েছে। বসিরহাটেও অনুপম, তুমি যে ছবি তুলে ধরেছো তাতে বোঝা যাচ্ছে দৃশ্যমানতা বেশ কম। রাস্তাঘাটে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে কি সেক্ষেত্রে? হ্যাঁ দেখো সার্নিক, বাঙালিদের একটা কথা আছে, মাঘের শীত বাঘের গায়ে, ঠিক তেমনই কিন্তু একদম কথাটা মিলে যাচ্ছে। মাঘ মাসের শুরুতেই কিন্তু যেমন কুয়াশা তেমনই কিন্তু কনকনে ঠান্ডা, এবং তার সঙ্গে কিন্তু হাওয়া বইছে, যে কারণে কিন্তু ঠান্ডার অনুভূতিটা কিন্তু বেশ গায়ে লাগছে। এবং সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে আগুন জ্বালিয়ে ঠান্ডা থেকে রেহাই পাওয়ার জন্য মানুষ কিন্তু আগুন পোয়াচ্ছে এবং চায়ের দোকানে ভিড় করছে। এবং যেহেতু প্রচণ্ড কুয়াশা আছে, সেই কুয়াশার জন্যে কিন্তু দৃশ্যমানতা কম হওয়ায় গাড়ি চলাচল কিন্তু অন্য দিনের তুলনায় কিন্তু স্বাভাবিকের তুলনায় কিন্তু যথেষ্ট ধীর গতিতে চলছে। এবং সুন্দরবন, প্রত্যন্ত সুন্দরবন এলাকা এবং হিঙ্গলগঞ্জের যেসব এলাকায় নদীর ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিসে কিন্তু কোনো রকম প্রভাব পড়েনি, তারা কিন্তু সময় মতন চলছে। এবং ট্রেন চলাচলেও কিন্তু কোনো বিঘ্ন ঘটেনি, ট্রেন চলাচলের সময় মতন চলছে এবং নির্দিষ্ট টাইমেই চলছে। তবে টাকিতে যেসব পর্যটকরা এসছে তারা কিন্তু অন্য দিনের তুলনায় আজকে যথেষ্ট কম, কিন্তু যারা এসে তারা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছে এবং নদীর ধারে তারা কিন্তু ঘোরাফেরা করছে, চায়ের দোকানে কিন্তু চায়ের চুমুক দিয়ে কিন্তু ঠান্ডা অনুভূতি করছে এবং হচ্ছে কিন্তু নদীতে ঘোরাফেরা করে কিন্তু ঠান্ডার আমেজ নিচ্ছে। সার্নিক, ধন্যবাদ অনুপম। মাঘ মাসের প্রথম দিনেই যেরকম ঠান্ডার ছবিটা হওয়ার প্রয়োজন সেই রকম ছবি হয়তো রাজ্য জুড়ে দেখা যাচ্ছে। তবে কোথাও গিয়ে একটু ঠান্ডাটা হয়তো কমবে, কেননা বৃষ্টির একটা হালকা পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। তবে কুয়াশা রয়েছে বেশ কিছু জেলাতেই, যেখানে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতায় একটু সমস্যা হচ্ছে।